এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কড়া নজরদারি চালাতে সীমান্তে বসানো হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক মানের নাইট ডিভিশন সিসিটিভি ক্যামেরা। আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে, আর সেই অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফ এর পক্ষ থেকে ঘোজাডাঙ্গা এলাকায় লাগানো হলো অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। ঘোজাডাঙ্গা চেকপোস্টের কাছে 6টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষেরা যাতায়াত করছে তাদের উপর কড়া নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যেই। রাতের অন্ধকারে যা চকচকে ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যেই। নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের উপর খুব সহজে নজরদারি চালানো যাবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই অপ্রীতিকর ঘটনার জেরে যাতে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে না পারে তার জন্যই এই কড়া ব্যবস্থা। তার পাশাপাশি ঘোজাডাঙ্গা চেকপোস্টে চলছে কড়া নজরদারি ও চেকিংও। স্থানীয় বাসিন্দা অনিন্দ সান্যাল তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন, আসুন শুনে নেই। হ্যাঁ, এই বাংলাদেশের অরাজক সময়ের উপরে ভিত্তি করে বর্তমানে আমাদের ভারতের নিরাপত্তার আরও অনেক বেশি করে উন্নত সাধন করা হয়েছে এবং বর্তমানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো রকম অশান্তি না আসে। সব রকম আমাদের ভারত সরকার চেষ্টা করছে। আগামীতেও আমরা সেইভাবে প্রস্তুত। চেকিং কতটা হচ্ছে? ভালো চেকিংটা খুব সুন্দর হচ্ছে এবং হ্যাঁ, কোনো রকম যেন কোনো পরিস্থিতিতে যেন আমাদের ভারতেও কোনো সমস্যা না হয় তার উপরে এরা দৃষ্টি রেখেছে। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ থেকে যাতে কোনো রকম সন্ত্রাসী লোক বা কোনো রকম অবৈধভাবে আমাদের দেশে শান্তটাকে অশান্ত না করতে পারে তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তা আরও উন্নত সাধন করা হয়েছে। হ্যাঁ, প্রশাসন থেকে বসানো হয়েছে। হ্যাঁ, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারাই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন এখন। হ্যাঁ, আমার অনিন্দ সান্যাল, বসিরহাট। খুবই ভালো লাগছে। এটা তো করা প্রয়োজন, বিশেষ আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে অবশ্যই প্রয়োজন। অনিন্দ সান্যাল, বসিরহাট। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চলছে। দেখছে ভালো একটা বাড়ি হবে কিন্তু। আমি ছবি মেরে নিচ্ছি বা তোর চিন্তা করতাম না। কাজে লাগিয়ে বাইক নাও কাজে লাগিয়ে হ্যাঁ, আমরা রিপোর্টার না দেখি ইয়ে তো